প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর জয়। প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর 111তম আবির্ভাব উৎসবকে ঘিরে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমির বাড়িগ্রামের শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধা বিনোদজিউ ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে চলছে জোরদার প্রস্তুতি পর্ব। শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউ বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন, যদিও তার কর্মভূমি ছিল আসামের এই প্রত্যন্ত অঞ্চল বাড়িগ্রামে। বলতে গেলে বাড়িগ্রামকে আলাদা এক পরিচিতি দিয়েছেন প্রভুপাদ রাধারমণ গোস্বামীজিউ। তাই ওনার আবির্ভাব তিথিতে প্রতি বছর হাজার হাজার ভক্ত শিষ্যের সমাগম ঘটে এই বাড়িগ্রামে। আগামী 16ই অগ্রহায়ণ অর্থাৎ 3 ডিসেম্বর শ্রীমদ্ ভাগবত পাঠ ও মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অধিবাসের কর্মসূচি সম্পন্ন হবে। শুভ আবির্ভাব উৎসব চলবে আগামী 17ই অগ্রহায়ণ অর্থাৎ 4 ডিসেম্বর। সেদিনের কর্মসূচিতে রয়েছে মাঙ্গলিক অনুষ্ঠান, দিনব্যাপী চলবে 108 গীতা পারায়ণ, গুরু পূজা, অঞ্জলি প্রদান, চলবে মহাপ্রসাদ বিতরণ। 5 ডিসেম্বর সাড়ম্বরে উদযাপিত হবে নন্দোৎসব ও নগর পরিক্রমা। 3 দিনের এই বিশাল উৎসবকে সার্থক করে তুলতে ভক্ত শিষ্যদের প্রতি সার্বিক সহযোগিতা চেয়েছেন আশ্রম পরিচালনা সমিতি। নমস্কার। জয় শ্রী শ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামী জিউর জয়। একশো আট প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর শুভ 111তম পূর্ণ আবির্ভাব তিথি আগামী 3 তারিখ, মানে 3 তারিখ থেকে শুরু হবে। 3রা ডিসেম্বর থেকে শুরু হবে, মানে 16ই অগ্রহায়ণ থেকে শুরু হবে প্রভুর শুভ অধিবাস নিয়ে। বিকাল 5:30 ঘটিকায় শুভ অধিবাসের সূচনা এবং বিগ্রহের স্নানাদি, মঙ্গলারতি, কীর্তন, এবং তার আগে থাকবে বিকাল 3টা থেকে ভাগবত পাঠ। পরের দিন অর্থাৎ 17ই অগ্রহায়ণ ইংরাজি 4 তারিখ 4ঠা ডিসেম্বর ভোর 4:30টা থেকে প্রভুর মঙ্গলারতি এবং কীর্তন সহ, এবং তারপরে প্রভুপাদের স্নানাদি এবং তোমার স্নানের পর কীর্তন সহ প্রভুর মন্দিরে আগমন, এবং সকাল 9টা থেকে গীতা যজ্ঞের বা গীতা পারায়ণের সূচনা, এবং তারপরে আছে গুরু পূজা, এবং দুপুর 12টার পর থেকে দুপুর 12টার পর থেকে হচ্ছে প্রসাদ বিতরণ, এবং সন্ধ্যাবেলায় আছেন 7:30টা থেকে প্রভুর স্তব আরতি, উপাসনা এবং নানাবিধ অনুষ্ঠান এবং কীর্তন। এবং শেষ দিন অর্থাৎ 18ই অগ্রহায়ণ 5ই ডিসেম্বর ভোর 4:30টা থেকেই প্রভুর মন্দিরে মঙ্গল আরতি আছে, এবং তারপর কীর্তন সহ নগর পরিক্রমা দিয়ে প্রভুর উৎসবের সমাপ্তি ঘোষণা হবে। এইভাবেই আমরা প্রভুর এই জন্মোৎসব তিথিকে নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে সাজিয়েছি, এবং এই অনুষ্ঠানে দীক্ষাও হবে। দীক্ষা হবে বৃহস্পতিবার 4ঠা ডিসেম্বর। আমরা যে সমস্ত মানুষ দীক্ষা নিতে আগ্রহী তাদের সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি তারা যেন সকাল 8:30-9টার মধ্যে আশ্রম প্রাঙ্গণে এসে যায় এবং বিধিবদ্ধ ফর্ম ফিল আপ করে, এবং এবারের এই দীক্ষা প্রদান করবেন শ্রী শ্রী গৌর গোবিন্দ দাস বাবাজি। আর এই উৎসবকে সকলে যাতে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেন সেই জন্য সকলকে আমরা আহ্বান জানাই এবং অনুরোধ করি যে সকলে আপনারা এসে এই আনন্দযজ্ঞে সামিল হন এবং সুষ্ঠুভাবে প্রভুর এই মহতী অনুষ্ঠানকে আপনারা
সুসম্পন্ন করুন এই কামনা করি।